তৈরি হবে পমকিনের তরকা, তাও আবার কিন্তু পুঁই শাকের ডাঁটি দিয়ে। তো এখানে কিছুটা পটেটো আছে আর পমকিন বানা হচ্ছে, অনেকে জানে না লাল কুমড়ো। আর এখানে প্রথমে রেসিপিটি স্টার্ট করার আগে কড়াইয়ের মধ্যে লাল সরষে কালো সরষে দিয়ে ফ্রাই করতে দিতে হবে কিছুক্ষণ। তারপরে কিন্তু এখানে অয়েলটা দিতে হবে। অয়েলটা দেওয়ার পর জাস্ট এবার উপর দিক থেকে গ্রেট করা আদা দিতে হবে। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি, কিন্তু খেতে লাগে অসাধারণ। তারপর কিন্তু এবার অল্প কয়েকটা দিয়েছি, যেহেতু ছেঁয়ে করে তেলের মতো, ওই জন্য খুব ভয় করে, ওই জন্য অল্প দিয়েছি কুমড়ো। তারপরে এবার কিন্তু অনেক যতটা কুমড়ো আছে সব কুমড়ো এখানে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু পুঁই শাকের ডাঁটি আছে, কিছুটা পটেটো আছে, ব্যাস আর কিছুই লাগবে না। এই রেসিপিটি খুব ইজি পদ্ধতিতে তৈরি হবে। ব্যাস লবণ গুঁড়ো আর স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবে। পমকিন মানে কুমড়োটা এত সুন্দর কালার ন্যাচারালি, যে কোনো রকম ফুড কালার তো দূরে থাক, হলুদ গুঁড়োও দেওয়া দরকার নেই, এতটাই সুন্দর কালার আর টেস্টিও খুব সুন্দর হয়েছে খেতে। তারপর নাড়াচাড়া করে কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিতে হবে। কাঁচা মরিচ দিয়ে দেওয়ার পর টেস্টে কিন্তু দ্বিগুণ সেট বেড়ে যায়। তারপর চিনি দিতে হবে অল্প মতন। এবার কিন্তু ঢাকনা দিয়ে দেওয়ার পালা। এবার 1 ঘন্টা ধরে একদম সিদ্ধ হবে। বেশ সিদ্ধ হওয়ার আগেই কিন্তু আমি একবার খুলে দেখলাম যেহেতু কেমন আইচাই হয়েছে। তারপরে এবার কিন্তু আবার নাড়াচাড়া করব। ঢাকনা খুলে খুলে নাড়াচাড়াটা করলে একটু বেশি কিন্তু ভালো হয়। তারপরে আমি নাড়াচাড়া করতে করতে এবার ঢাকনা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই না এই কুমড়োর স্বাদ দ্বিগুণ বেড়ে ওঠে। আর এই কুমড়ো খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাতে বলবেন। উপর দিক থেকে আমি একটু ধনিয়া কিংবা জিরে গুঁড়ো উপর দিক থেকে ভেজে রাখা দিতে হবে। গরম মশলা যেটা হয় সেটা বাড়িতে তৈরি করা, সেটা দিলে কিন্তু টেস্টিটা আরও সুন্দর হয়, যেহেতু এখানে নিরামিষই হচ্ছে। তারপর আবার একটু নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে নেওয়ার পর এবার একটু ঢাকনা দিয়ে রেস্টে দিতে হবে। দেখুন আমি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি দেখছি কুমড়োগুলো অর্ধেক কিন্তু 90% সিদ্ধই হয়ে গেছে। এবার কিন্তু এক্সট্রা আর একটু মতন আমি এখানে গরম ওয়াটার দেবো, যেহেতু এই কুমড়োটা কোনো রকম জল এক্সট্রা বেরোবে না, ওই জন্য একটু জল দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আরও ভালোভাবে মাখো মাখো হবে। এবার ঢাকনা দিয়ে দেওয়ার পালা। ঢাকনা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখছি ফুটে উঠেছে। এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা। জাস্ট একটু ওয়েট করতে হবে ঢাকনা খোলার পর, তাহলে রেডি হয়ে যাবে পমকিনের পুঁই শাকের ডাঁটা দিয়ে তরকা কিংবা কুমড়োর তরকা। তো পুঁই শাকের ডাঁটা দিয়ে কুমড়োর তরকা খেতে কিন্তু যারা ভালোবাসেন তারা একবার এইভাবে রেসিপিটি তৈরি করে দেখবেন, ভীষণ মজাদার টেস্টি খাবার। এই কুমড়োর তরকা যারা এখনো পর্যন্ত খায়নি তাদের জন্য বলবো রেসিপি চটজলদি বানিয়ে এইভাবে খেয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকার মতন। কারণ পুঁই শাকের ডাঁটা দিয়ে কুমড়ো তরকা, আহা